হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয়েস ক্রিয়েটিভ গার্ডেন। আজকে রাত্রিবেলা লাইভে এলাম একটা পডকাস্ট নিয়ে। একটা পডকাস্ট প্লাস আমি শেয়ার করব একটা ফুড ব্লগ। আমার কাছে ফুড ব্লগ মানে কোথাও গেলাম শুধু খেয়ে নিলাম সেরকম না। আমি মনে করি অ্যাকচুয়াল ফুড ব্লগ মানে নতুন যদি কিছু আমি একটা রান্না আবিষ্কার করি বা সেটা শেয়ার করি, সেটাও ফুড ব্লগের মধ্যেই পড়া উচিত। তো আমি শুরু করছি পডকাস্ট দিয়ে, তারপর আমি এটা তোমাদের একটা ফুড ব্লগ দেখাবো। আজকের দিনটা খুব ভীষণ একটা ব্যস্ততম দিন ছিল। তো সারাদিন পর বাড়িতে এলাম, এসে আবার স্টুডেন্ট পড়বে। বাড়িতে ঢোকার পর মেয়ে কলেজ থেকে এসছে, আমি ভাবলাম স্টুডেন্টকে পড়াতে বসাবো, ওর খুব খিদে পেয়েছে, কিছু খায়নি, একেবারে ওর ডিনারটা করে নিই বলে ওর চিকেন স্টিউটা ছিল, ওটাকে আমি গরম করতে বসালাম। এবার আমি যেহেতু অনলাইনে ভীষণ কাজ করি, একজন ইউটিউবার, প্লাস ফেসবুকেও আজকাল বেশ কিছু কন্টেন্ট আমি শেয়ার করছি, আর খুব ইন্সপায়ার মেসেজ ওরা পাঠায়, তো ফেসবুকেও আমি অনেক কিছু করি। তো আমি ওই কিছু আমার জিনিস কন্টেন্ট এগুলো দেখছিলাম, আর অন্য কন্টেন্টও দেখছিলাম। এবার একদম আমি ভুলে গেছি যে আমি গ্যাসের মধ্যে বসিয়ে যে চিকেন স্টিউটা গরম হতে, হঠাৎ দেখলাম বিশ্বাস করবে না তোমরা, কিচেন থেকে গলগল গলগল করে ধোঁয়া বেরোচ্ছে আর পোড়া গন্ধ, পুরো রান্নাঘর ভরে গেছে, আর বাইরেও সেই ধোঁয়া বেরিয়ে এসছে। তাড়াতাড়ি করে কাজ ফেলে দৌড়ে গিয়ে দেখি যে একদম চিকেন স্টিউটা পুড়ে গেছে, আর ধোঁয়ায় আমি শ্বাস নিতে পারছি না। তাড়াতাড়ি করে গ্যাস অফ করে দিলাম, আর এক্সস্ট চালিয়ে দিলাম, চিমনি চালিয়ে দিলাম, তারপরে কিচেনের জানলাটা খুলে দিলাম। অনেকক্ষণ পর আস্তে 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 আমি সরে এলাম কিচেন থেকে, আর অনেকটা সময় পরে ওই ধোঁয়াটা বেরিয়ে গেল। তারপর মনে হলো এরে আমার হাতে তো একদম সময় নেই, আমার জাস্ট 10 মিনিটের মধ্যে স্টুডেন্ট চলে আসবে পড়তে, এবার মেয়েকে আমি এখন কি খেতে দেব। সঙ্গে সঙ্গে মাথায় এলো যে আমি এটা অন্য কিছু করে দিই। চিকেন দুটো কিন্তু রোস্টের মতো হয়ে গেছিলো, পুরোপুরি পড়েনি, এটা আমি বেঁচে গেছি, স্টুটা পুড়ে বাটিটা পুড়ে গেছিল। সঙ্গে সঙ্গে মাথা থেকে বার করলাম যে না, প্রথমে ভাবছি যে এই চিকেনটাকে নিয়ে আমি কি একটু গ্রেভি করে দেবো, কিন্তু অত সময় আমার কাছে নেই। আমার মেয়ে চিকেন রাইস খেতে খুব ভালোবাসে, চিকেন রাইস আমি প্রায় করি, ওকে টিফিনেও করে দিই। আমি কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। এগ চিকেন রাইস করে দিলাম। দেখতে থাকো ফুড ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর একটা কথা মনে রেখো, বুদ্ধি যস্যং বলং তস্যং। বুদ্ধি থাকলে তুমি মনে শরীরে বল পাবে। আর সত্যি কথা বলতে কি, কোনো জিনিসই ফেলার না, একমাত্র পচে যাওয়া, একদম পুড়ে যেটা কার্বন হয়ে গেল মুখে দিতে পারছো না, সেগুলো ফেলে দিতে হয়। কোনো যদি উপায় থাকে তাহলে খাবার জিনিস কখনো নষ্ট করতে নেই, সেটাকেই সুস্বাদু করা যায়। সেটাই আমি চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরতে। জাস্ট 5 মিনিটে কিভাবে পুড়ে যাওয়া স্টুটা আমি সুস্বাদু এগ চিকেন রাইস করেছি, দেখে নাও। সঙ্গে থাকো, ভালো লাগলে সাবস্ক্রাইব আর শেয়ার করো। এই দেখো, ডিনারে 5 মিনিটে তৈরি করে ফেলেছি এগ চিকেন রাইস। কি ডেলিশিয়াস না? খেতে কিন্তু আমার মেয়ে বলল দারুণ হয়েছে, ওর মতোই শুধু করেছিলাম, আর দেখতেও কি অপূর্ব হয়েছে। তো কী করে বানালাম প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, সঙ্গে থাকতে হবে। প্রথমে কড়াইয়ের মধ্যে চট করে একটু সাদা তেল দিয়ে দিলাম। তারপর তেলটা যেই গরম হলো তার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ। তারপর এই একটা ডিম, এই ডিমটা এর মধ্যে ফাটিয়ে দিয়ে আমি তৈরি করব এগ পোচ। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে হচ্ছে এগ পোচ। এবার এগ পোচটা বেশ ভালো করে হয়ে যাওয়ার পর গ্যাসটাকে কমিয়ে আস্তে করে এগ পোচটা আমি তুলে নেব প্লেটে। এরপর ওই অল্প যে তেল আছে, আর কিন্তু তেল দেব না, আগে থেকে যে
আমি ভাত করে রেখেছিলাম, সেই ভাত পরিমাণ মতো দেব, একজনের মতো সেরকমই ভাত দিচ্ছি। এবার ভাতটা দেওয়ার পর এই যে চিকেন তার পুড়ে যাওয়া অংশটা বাদ দিয়ে দিলাম, ভালো অংশটা দিলাম। হ্যাঁ, একটু সামান্য রয়েছে, ওটা কিন্তু কিছু খারাপ লাগবে না, চিকেন রোস্টেও যেরকম থাকে সেটুকুই আছে। এরপর একটু ভেজিটেবলস দেবো। কী দেবো আগে থেকে তো ভাবিনি চিকেন রাইস করব। বাড়িতে ছিল পটল ভাজা, পটল ভাজাগুলোকে পিস পিস করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর দিলাম টমেটো সস, তার মধ্যে এবারে আমি দেব এই যে সোয়া সসের মধ্যে ঢেলে দিলাম। আর এরপর আমি দেব চিলি ভিনিগার। আর যদি কেউ ঝাল খেতে চাও তাহলে চিলি সসও দেবে। যেহেতু আমরা একদমই ঝাল খাই না, আমার মেয়ে ঝাল খায় না, তাই আমি চিলি সস দিয়ে নিই। এবার এটা খুব ভালো করে নাড়িয়ে নিলাম। এটা কিন্তু হেলদি, এর মধ্যে একদমই তেল নেই, ওই যে এগপোচ করেছিলাম ওইটুকু তেলেই কিন্তু হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো, আর যারা মিষ্টি মিষ্টি খেতে চাও তারা একটু চিনি দেবে। তো অল্প নুন দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করব। দেখো কত তাড়াতাড়ি, মানে 5 মিনিটও পুরো লাগলো না, হয়ে গেল আমার চিকেন রাইস। এবার কি করব, এই চিকেন রাইসটা প্লেটে তুলব, নুনটা ভালো করে মাখিয়ে নেব। যদি মিষ্টি খেতে চাও তাহলে তোমরা একটু মিষ্টিও দিতে পারো। এইবার রেডি হয়ে গেছে, প্লেটে তুলে উপরে আগে থেকে করা এগ পোস্টটা সাজিয়ে মেয়েকে দিয়ে দিলাম। তোমরা কিন্তু এটা ইজিলি এমনি চিকেন দিয়েও করতে পারো, বা কখনো এরম হলেও, মানে এরকম বিপদে পড়লেও চটজলদি বানিয়ে নিতে পারো। আসলে একটু মাথা ঠান্ডা করে আমরা যদি চিন্তা করি, সহজেই বিপদ থেকে উদ্ধার